আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি। এখানে আমি ছোট পিস করে চিকেন রোস্ট করে নিলাম, আর আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য বাজারটা আমার খুব দ্রুত হয়ে গেছে। তো একটা ওই কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর রোস্টের মশলা পুরোটা দিয়ে দিলাম দুধ। এখানে আমি বাড়তি কোনো কিছু অ্যাড করব না, আজকে একদম সিম্পলভাবে এই রোস্টটা রান্না করা হবে। তো এটাই দেখানো হলো যে একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে বাচ্চারাও খেতে পছন্দ করবে, এরকমভাবে আমি রোস্টটা রান্না করে নিয়েছি। আর রোস্টটা যত কষানো হবে ততই ভালো লাগবে। আর এখানে করে নিয়েছিলাম আলু ভাজি, আর এখানে হচ্ছে মাংস কষিয়ে নিব। আর এই মাংসটাতে আমি আলু পেস্ট করে দিয়েছিলাম, আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে মাংসের মশলার সব কিছু দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর আবার বলতেছি, এটাতে কিন্তু আমি আলু দিয়েছি একদম ম্যাশ করে, সিদ্ধ করে একদম চটকে দিয়েছিলাম, তার জন্য এরকম দেখা যাচ্ছে। তো তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয়, এই কারণে আমি এভাবে দিচ্ছি। আর মাংসটা মাখিয়ে বসাবো, একটু চুলায় দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন তো মাখিয়ে মাংস রান্না করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ কষাতে হয়, তো কষিয়ে আমি এটা রান্না করে নিব। আর এখানে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম পোলাও। তো পোলাওয়ের জন্য এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো গোল্ডেন শেড চলে আসছে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর রাইস কুকারে কিন্তু বিরিয়ানি পোলাও খুব সুন্দর হয়। তো আমার পোলাওটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে, জর্জরা হয়েছে। আমি পোলাওটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, পোলাওয়ের চালটাও সুন্দর করে ভেজে নিব। আর আমার রাইস কুকারটা ননস্টিকের হওয়ার কারণে কিন্তু তেল খুবই অল্প লাগছে। আপনি দেখে বুঝতেই পারবেন যে তেল কিন্তু অনেক অল্প দেওয়া হয়েছে, তারপরেও তেল কিন্তু প্রচুর দেখা যাইতেছিল এখানে। আর ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আর আমার এখানে মাংসটা আমি গ্রেভিটা এতটুকু রাখবো, আর শুকাবো না। নামানোর পরে এটা ঝোলটা আর একটু টেনে যাবে, তো আমি এইটুকুই রাখার জন্য রেখেছি। আর এখানে আমার পোলাওটা একদম ফুটে আসছে। তো রাইস কুকারে আমি তো বললামই যে পোলাও রান্না করলে খুবই সুন্দর হয়, আপনি রান্না করলে ভালো লাগবে। আর এখানে আমি ভাতও রান্না করে নিয়েছিলাম। আমি ভাত, পোলাও, রোস্ট, ভাজি, মাছের তরকারি, ডাল সব কিছু রান্না করে নিয়েছিলাম আজকে। তো এই তো উপরে কয়েকটা গাজর দিয়ে আমি যে পোলাওটা রান্না করে নিয়েছি। আর পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে, আপনার হয়তো ভিডিওটাতে দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর ছাড়া হয়েছে আর ঝরঝরা হয়েছে। আর এখানে আমি 4 পিস মাছ ভালো করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছিলাম।